করে নিয়ে আসতে বলেছিলাম যে 50 পর্যন্ত করে নিও, কারণ তোমাদেরকেও করতে হবে এবং করে স্ক্রিনশট নিয়ে একটু পিডিএফ করে পাঠাতে হবে, তাহলে আমি একটু চেক করতে পারবো। আচ্ছা, আমি কোশ্চিন নম্বর তোমাদের যেটা করছি সেটা হচ্ছে গিয়ে ওই 29 থেকেই করছি, একটু স্কিপ করে করে যাবো। কি বলেছে, একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রয় করে তুলোর লাভ কত হবে? দুই ভাবে করা যায়। যে একটা পেনের দাম যদি 100 টাকা ধরি, প্রথমে 10% ছাড় দেওয়া হলো, মানে 90 টাকা, 90 বা 100, পরে আবার কি করলাম, পেনটার উপরে আবার 20% ছাড় দিলাম, মানে 80 টাকা বিক্রি করলাম, 80 বা 100 হয়ে গেল। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি কত হচ্ছে, 0 0 কেটে গেল, তাহলে 72। তাহলে যেই পেনটা আমি 100 টাকায় কিনেছিলাম, সেই পেনটা 72 টাকায় কি হচ্ছে, বিক্রি করলাম। তাহলে সরি, একটি পেন পরপর এত পার্সেন্ট লাভে বিক্রয় করলে, আমি ভুল করছি, হ্যাঁ, পরপর এত পার্সেন্ট ও এত পার্সেন্ট লাভে বিক্রি করলে, এখানে পরপর লাভের কথা বলা হয়েছে, ছাড়ের কথা বলা হয়নি, তুল্য ছাড়ের কথা বলেন, লাভের কথা বলা হয়েছে। তাহলে এখানে লাভের ক্ষেত্রে কি করব, যেহেতু লাভের কথা বলা হয়েছে, যে একটা পেন যদি আমি 100 টাকায় নিই, সেটা আমি কি করলাম, প্রথমে 100 টাকার জিনিস 110 টাকায় বিক্রি করলাম, তারপরে আবার কি করলাম, 20% ইনক্রিজ করে বিক্রি করলাম, লাভে বিক্রি করলাম। তাহলে সেক্ষেত্রে আমি জিনিসটা কত টাকায় বিক্রি করছি দেখো, শূন্য, এখানে একটা শূন্য শূন্য কাটলো, এখানে একটা শূন্য শূন্য কেটে গেল, তার মানে এটা গুণ করলে কত হয়ে যাবে, 12 132। তাহলে যেই জিনিসটার দাম 100 টাকা ছিল, সেটা পরপর আমি দুইবার 10% আর 20% বাড়ালে তার দাম কত হয়ে যাচ্ছে, বা যেই দামে আমি বিক্রি করছি সেটা হচ্ছে কি 132 টাকা। তাহলে আমার এখানে বলেছে যে তুল্য লাভ কত, তাহলে তুল্য লাভ যেটা হবে 32%। 100তে কত বেশি, 100তে তুমি কত টাকা বেশি লাভ করেছে, সেটা হচ্ছে তুল্য লাভ হয়ে গেল। অন্যভাবে যদি করি, তাহলে আমাদের একটা রুল ছিল, এবি রুল, a প্লাস বি, এবি বাই 100। এভাবে আমরা করতে পারবো। যেহেতু এখানে দুবার লাভ করেছি, প্রথমবার 10%, পরে আবার 20%, প্লাস 10 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, এইভাবে ক্যালকুলেশন করলে হবে 30, আর এখানে ক্যালকুলেশন করে 2 পাবো, বাইরের দিকে পার্সেন্টেজ থাকে, তাহলে আমাদের হয়ে গেল 32%। 32%, 32% বোঝা গেল। তাহলে দুই ভাবে আমরা করতে পারবো। এই জিনিস, এই কনসেপ্টটা না অনেক জায়গায় লাগে, আমাদের পার্সেন্টেজ করতে গিয়েও তাই এইভাবে আমাদের অঙ্ক করতে হয়েছে। তাহলে একই রকম ভাবে তোমরা, এই যে আমি আরেকটা অঙ্ক করে দিই, সিমিলার আরেকটা অঙ্ক করে দিই, তাহলে সুবিধা হবে। যে কোশ্চেন নাম্বার 30 কি বলেছে, কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30 কি বলেছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 30 তে বলা হয়েছে যে একটি বই প্রথমে 10% ক্ষতিতে এবং পরে 8% লাভে হস্তান্তরিত করা হলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত হবে? তাহলে আমাদের এবি রুল দিয়ে তুমি করতে পারো। এবি রুল ছিল a প্লাস বি, এবি বাই 100, এটা হচ্ছে এবি রুল। তাহলে যেটা লাভ হবে সেটাকে আমরা প্লাস দিয়ে বলবো, যদি ক্ষতি হয় তাহলে সেটাকে আমরা নেগেটিভ দিয়ে বলবো। তাহলে প্রথমে বলেছে 10% ক্ষতির কথা বলা হয়েছে, প্রথমে দেখো কোশ্চেনে 10% ক্ষতির কথা বলেছে, কিন্তু ভালো করে যদি আমরা লক্ষ্য করি, তাহলে প্রথমে দেখো এখানে 10% ক্ষতির কথা বলা হয়েছে, এই যে 10% ক্ষতি, আর তারপরে হচ্ছে 8% লাভ। তাহলে মোটের উপর কত লাভ বা ক্ষতি হবে সেটা তোমাকে দেখাতে হবে। তাহলে আমরা এবি রুলে যদি করি, তাহলে এবি রুলের নিয়মটা ছিল a প্লাস বি এবি বাই 100, বাইরের দিকে আমরা পার্সেন্টেজ লিখছি। এইবার এ যেটা বলেছে সেটা 10% ক্ষতি বলেছে, তাহলে ক্ষতির ক্ষেত্রে মাইনাস, বি যেটা বলেছে সেটা 8% লাভ বলেছে, তাহলে লাভের ক্ষেত্রে প্লাস, প্লাস -10 ইন্টু 8 ডিভাইডেড বাই কত, 100, পার্সেন্টেজ সাইন বসলো। তাহলে এটা -10 প্লাস 8 মানে কত হয়ে গেল, -2। এখানে প্লাস মাইনাসে দেখো মাইনাস, শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গিয়ে কত আসবে গো, দেখো এখানে মাইনাস হচ্ছে 8/10, আমি একটু ভালো করে দেখাচ্ছি, 8/10, তাহলে -2, আর এখানে কত হচ্ছে 0.8, 0.8, তার মানে আলটিমেট যেটা পেলাম, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি বলে একটু বেশি বড় ক্যালকুলেশন হচ্ছে, কিন্তু ক্যালকুলেশন সহজ। তাহলে এই যে মাইনাস রিপ্রেজেন্ট করছে, মাইনাস কি রিপ্রেজেন্ট করছে, মাইনাস রিপ্রেজেন্ট করছে ক্ষতি। কোশ্চেনে তোমার ক্ষতি লেখা থাকবে, মাইনাস দিয়ে ক্যালকুলেশনে যদি আসে তাহলে আমরা বলবো ক্ষতি হয়েছে, লাভ হয়নি। যদি প্লাস থাকতো তাহলে সেটা আমরা লাভ বলতাম। তাহলে অ্যান্সার কি হবে, সি এরটা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তোমরা কতক্ষণ ক্লাস করবে কিনা জানি না,
দেখো যদি যতক্ষণ নিতে পারো, আমি কিন্তু আজকে বেশ কিছু অঙ্ক করাবো। আর তোমরা রেসপন্স করতে হবে যে বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না। আজকে প্রফিট অ্যান্ড লসের কিন্তু লাস্ট ক্লাস, এরপরে প্রফিট অ্যান্ড লসের কিন্তু ক্লাস হবে না। হ্যাঁ, তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে আমরা সেই কোশ্চিন গুলো করবো, কারণ সিমিলার একই ধরনের কোশ্চিন বারবার আসছে। হ্যাঁ, যদি কোনো কোশ্চিন তোমাদের প্রবলেম হয় তাহলে আমি সেই কোশ্চিন গুলো তোমাদের করিয়ে দেবো। এরপরে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট আগে ফার্স্ট করবো, তারপরে সিম্পল ইন্টারেস্ট, কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট করতে গিয়ে একসাথে সিম্পল ইন্টারেস্ট হয়ে যায় অনেকগুলো পোর্শন। তো সেই জন্য আমি ফার্স্ট কম্পাউন্ড ইন্টারেস্ট করাবো, তারপরে সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট ধরো না 2টো ক্লাস লাগবে। এই মাসের মধ্যে তোমাদের অনেকগুলো ক্লাস, অনেকগুলোই তোমাদেরই হয়ে যাবে, চ্যাপ্টার শেষ হয়ে যাবে, দেখবে। বোঝা যাচ্ছে তো? মৌসুমী, নাফিসা, আকাশ যারা আছো, বেশ। কালকে কিন্তু ক্লাস হবে না, হ্যাঁ, কালকে ফাইনাল আছে, দেখতে হবে। কালকে ক্লাসটা পোস্টপোন থাকবে। আর অফলাইনে কালকে মর্নিং এ ক্লাস আছে, আমরা গ্রুপে লিখে দিয়েছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 31 কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 31 বলেছে, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে দেখলো যে আরো 40 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 10% লাভ হতো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য না, আমি এরকম ভাবে ধরে নিলাম দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। প্রথমে কি করেছে, 10% ক্ষতিতে বিক্রি করেছে, মানে বিক্রি করেছে কত টাকা বলো, 90 টাকায়। এবার দ্বিতীয় ক্ষেত্রে একটা জিনিস বললো যে 90 টাকা বিক্রি না করে যদি এরকম করতো, ও 40 টাকা আর বেশি দামে বিক্রি করতো, ঠিক আছে, 40 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে সেক্ষেত্রে ওর কি হতো দেখো, সেক্ষেত্রে ওর 10% লাভ হতো। তার মানে যেই জিনিসটা বিক্রি করেছিলাম 90 টাকা, এখন সেক্ষেত্রে ওই জিনিসটা 10% লাভ হচ্ছে, মানে এখন জিনিসটা বিক্রি করছি আমি 110 টাকা নিশ্চয়ই। তাহলে এবার আমাকে বলো যে এখানে অ্যাকচুয়ালি আমি 100 ধরে অঙ্ক করার ক্ষেত্রে এখানে অ্যাকচুয়ালি কত লাভ হচ্ছে, এখানে লাভ হচ্ছে গিয়ে 20 টাকা, কিন্তু অ্যাকচুয়াল আসল যেটা আমাদের লাভ সেটা কত, 40 টাকা। এখানে আমি 100 ধরে করেছি বলে 20 টাকা লাভ আসছে, কিন্তু অ্যাকচুয়াল আসলে যেটা লাভ সেটা হচ্ছে 40 টাকা। তার মানে 20 রিপ্রেজেন্ট করছে 40, তার মানে 1 রিপ্রেজেন্ট করবে কতকে, 20 কে। তাহলে 100 যেটা আমি ধরেছি 100 রিপ্রেজেন্ট করবে কতকে, 200, 200 রুপিস। তার মানে আমার কস্ট প্রাইস ছিল কত, কস্ট প্রাইস ছিল হচ্ছে কি তোমার 200 টাকা। এই টাইপের কিন্তু কোশ্চিন আছে, হয়তো পরপর কিছু কোশ্চিন দেওয়া আছে। এটা বুঝতে পারলে কিনা বলো, বোঝা গেল এটা? বেশ, বাকিরা বুঝতে পারছো কিনা দেখো। আমি 100 ধরে করেছি বলে এখানে 20 টাকা লাভ এসছে, কিন্তু কোশ্চিন আমাকে লাভ বলে দিয়েছে কত, 40 টাকা। তাহলে 100 রিপ্রেজেন্ট করছে 40, 1 20, তাহলে 100 কত হবে, 200 হবে। আচ্ছা, এবার কোশ্চিন নাম্বার চলে আসি আমরা, কোশ্চিন নাম্বার 32। কোশ্চিন নাম্বার 32, কোশ্চিন নাম্বার 32 এ বলেছে আবার একই রকম ভাবে বলেছে হয়তো, যে এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রি করলো, আরো 200 টাকা বেশি দামে 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো। তার মানে আমি ধরে নিলাম জিনিসটার কস্ট প্রাইস 100 টাকা, পরে 100টাই বের করব, মানে 100 যেটা কস্ট প্রাইস সেটা, সেই 100 এর ভ্যালু বের করবো যে কত হচ্ছে। প্রথমে 10% লাভ হলো, বেশ, মানে জিনিসটা আমি 110 টাকায় বিক্রি করেছি, কিন্তু আরো 200 টাকা বেশি দামে বিক্রি করলে, এবার ওর লাভ কত হচ্ছে, 12% হচ্ছে, মানে 112। আমি দেখে বুঝতে পারছি যে হিসাব মতো আমি 100 ধরে যেটা লাভ পেয়েছি সেটা 2, তার মানে 2 এর ভ্যালু রিপ্রেজেন্ট করবে কত, 200। তাহলে 1 এর ভ্যালু রিপ্রেজেন্ট করবে কত, 100। তার মানে 100 এর ভ্যালু রিপ্রেজেন্ট করবে কত, 10,000। 100 ইন্টু 100, এত রুপিস। তার মানে টিভিটার মূল্য কত ছিল, টিভিটার ক্রয় মূল্য কত, টিভিটার ক্রয় মূল্য হচ্ছে 10,000 টাকা ছিল। প্রথমবার 110 টাকা, পরের বার হচ্ছে 112 টাকা লাভ হলো, তাহলে 2 টাকা বেশি লাভ হলো, 2 টাকা বেশি দামে বিক্রি করেছে। 100 ধরলে 2 টাকা বেশি দামে বিক্রি করেছে, কিন্তু কোশ্চিনে বলেছে 2 টাকা বেশি না, 200 টাকা বেশি দামে বিক্রি করা হয়েছে। তাহলে একের ভ্যালু 100, তাহলে 100 এর ভ্যালু কত, তাহলে 10,000 টাকা। বুঝতে পারলে, একই রকম টাইপ, একই টাইপের অঙ্ক হচ্ছে। কোশ্চিন নাম্বার 33। আচ্ছা, কোশ্চিন নাম্বার 33 দেখো। কোশ্চিন নাম্বার 33, এই কোশ্চিনটা বেশ ভালো কোশ্চিন, পরীক্ষাতে এরকম কোশ্চিন হয়তো অনেক সময় দিয়ে দিতে পারে। আমি আগে প্রথমে বড় মেথডেই করব। এখানে বলেছে টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়। টাকায়, টাকায় 33টি পেয়ারা মানে 33 টাকায়
33 রুপিসে তুমি বিক্রি করছো কতগুলো পেয়ারা, সরি আমি ভুল বললাম, যে আমি 33টা পেয়ারা বিক্রি করছি, হ্যাঁ 33টা পেয়ারা, 33 আর্টিকেল, 33টা পেয়ারা আমি বিক্রি করছি 1 টাকায়। তাহলে একটা পেয়ারার দাম কত, একটা আর্টিকেলের দাম কত, সেটা হচ্ছে 1/33 রুপিস। দুই ভাবে করছি। আগে আমি একটা মেথড দিয়ে করবো, যেটাকে আমি পিবি মেথড বলি, আমি নিজে নিজে করেছি এটা, এভাবে করা যায়। দেখো, তাহলে একটা আর্টিকেলের দাম হচ্ছে কি তোমার, একটা আর্টিকেল বলছে টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে, তার মানে বিক্রয় মূল্য কত হয়ে গেল, 33টা পেয়ারার 1 টাকা দাম, তাহলে একটা পেয়ারার দাম হচ্ছে গিয়ে তোমার 1/33 রুপিস, এটা হচ্ছে সেলিং প্রাইস। এইবার এই দামে বিক্রি করে আমার 1% ক্ষতি হচ্ছে, এই দামে বিক্রি করে আমার 1% ক্ষতি হচ্ছে, তার মানে কস্ট প্রাইস তো আমি জানি না। তাহলে কস্ট প্রাইস আমি ধরে নিলাম যে সিপি, কস্ট প্রাইস হচ্ছে সিপি নিজেই। 1% ক্ষতি হওয়া মানে কি, 100 টাকার জিনিস তুমি বিক্রি করেছো 99 টাকায়, এই 1/33 রুপিসে তুমি যদি একটা পেয়ারা বিক্রি করো, তাহলে সেক্ষেত্রে তোমার 1% ক্ষতি হচ্ছে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, 33টা পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হলে একটা আর্টিকেলও কিন্তু 1%ই ক্ষতি হবে। 33টা পেয়ারা 1 টাকায় বিক্রি করলে যদি 1% ক্ষতি হয়, তাহলে একটা আর্টিকেল বিক্রি করলেও কিন্তু 1% ক্ষতি হবে। তাহলে আমি এখানে একটা আর্টিকেলের বের করে নিয়েছি, একটা আর্টিকেল আমি বিক্রি করছি 1/33, তাহলে এক্ষেত্রেও আমার কি হয়ে যাবে, ওই 1%ই ক্ষতি হবে। আমি একটা আর্টিকেলের কস্ট প্রাইস বের করছি, তাহলে 1% যদি ক্ষতি হয়, কস্ট প্রাইস যদি সিপি হয়, তাহলে 1% ক্ষতি হলো 99/100, এত টাকা বিক্রি করছি, 100 টাকার জিনিস 99 টাকা, সিপি হচ্ছে কস্ট প্রাইস, সিপি দিয়ে গুণ করে দিলাম। এটা সমানই আমাকে দেওয়া আছে কত, সেলিং প্রাইস, সেটা হচ্ছে 1/33 সেলিং প্রাইস যেটা দেওয়া আছে। তাহলে জিনিসটার কস্ট প্রাইস আমি কত পেয়ে গেলাম, এই পাশে লিখে দিচ্ছি, যে দেওয়ার পর সিপি সমান আমি কত পেয়ে গেলাম 1/33। এটা তোমাকে মাইন্ড ক্যালকুলেশন করতে হবে ফার্স্ট, এখানে আমি করে দেখাচ্ছি সেই জন্য এরকম বড় হচ্ছে, 99 নিচে এলো, উপরে 100 গেল। আচ্ছা, এবার আমাকে আমাকে বলেছে যে 21% লাভ করতে হবে, কটি পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে। আমি শর্টে যাবো, আগে এভাবে দেখো না, কটি পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে। আচ্ছা, এবার তাহলে সেলিং প্রাইস বের করবো একটা পেয়ারার, তাহলে একটা পেয়ারের কস্ট প্রাইস এত পেয়েছি 100/99, তাহলে সেলিং প্রাইস বের করব, তাহলে সেলিং প্রাইস একটা পেয়ারের বের করব, তাহলে সেক্ষেত্রে কত, 121/100। এবার এটা ক্যালকুলেশন করো, কাটবে কি দেখো তো, 100 তো কেটে গেল, কিছু ভুল করলাম, 33টা পেয়ারা, টাকায় 33টা পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি ক্যালকুলেশন করি, তাহলে 11 দিয়ে কাটবে, 9 11 99, ঠিক আছে, 11 11 121, 11 দিয়ে আবার কাটলাম, 3 11 33, তাহলে কত হয়ে গেল 1/27। 1/27, এখানে এই যে আমরা বের করলাম যে সেলিং প্রাইস হচ্ছে গিয়ে কত, 1/27, এটা মানে হচ্ছে 1 টাকায়, দেখো শর্টকাটে একবারে যদি অ্যান্সার বের করতে যাও, এটা মানে হচ্ছে 1 টাকায় তোমাকে কতগুলো আর্টিকেল তাহলে বিক্রি করতে হবে, 27টা আর্টিকেল বিক্রি করতে হবে। তাহলে অ্যান্সার যেটা হবে 27, অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 27। উপরেটা হচ্ছে 1 টাকাকে রিপ্রেজেন্ট করছে, আর নিচেরটা হচ্ছে গিয়ে আর্টিকেল রিপ্রেজেন্ট করছে। আমরা এখানে ঐকিক নিয়মে করতে পারবো যে 1 এ 27 টাকায় বিক্রি করতে হবে একটা আর্টিকেল, তাহলে একটা, এই যে 1 টাকায় তাহলে কতগুলো আর্টিকেল বিক্রি করতে হবে, তাহলে 27টা। সেই জন্য বললাম উপরেরটা হচ্ছে 1 রুপিস আর নিচেরটা আর্টিকেল রিপ্রেজেন্ট করছে। এবার এটাকে ছোট করব কি করে, ঠিক আছে, এরকম ভাবে তো করবো না, এটাকে ছোট করতে হবে। তোমার ছোট করার কৌশলটা হচ্ছে কি, একবারে এটা লাইন লেখা। ছোট করার কৌশল মানে হচ্ছে একবারে এটা লাইন লেখা, যদি তুমি বুঝতে না পারো তাহলে একবারে এই লাইন লেখা। এই লাইনটা কিভাবে লিখবো, যে তুমি কোশ্চিন দেখেই বুঝতে পারছো যে একটা আর্টিকেলের, কোশ্চিন দেখে আমরা বুঝতে পারছি যে 33টা আর্টিকেল, 33টা পেয়ারা বিক্রি করছি আমি 1 টাকায়, 33টা পেয়ারা আমি 1 টাকায় বিক্রি করছি, তাহলে একটা পেয়ারা আমি বিক্রি করছি 1/33 রুপিসে, এটা সেলিং প্রাইস। আমাকে কস্ট প্রাইস বিক্রি করতে বলছে, একের 33 টাকা বিক্রি করলে আমার 1% লস হয়, তাহলে কস্ট প্রাইস কত, এই যে 1% লস, তার মানে লসের জন্য এখানে 99 আসবে, উপরে চলে গেল 100, এই যে দেখো এই জিনিসটাই আসছে নিচে 99, কারণ এখানে কস্ট প্রাইসের সাথে তুমি 1% লস করলে 99/100 আসবে, এই 99টা নিচে চলে আসছে। আচ্ছা, একবারে সেলিং প্রাইস বের করছি, এবার এটাকে আমাকে কি করতে হবে, 21% প্রফিট করতে হবে, তাহলে 21% প্রফিট মানে 121/100, এইভাবে ক্যালকুলেশনটা আসবে। এবার এটাকে ক্যালকুলেশন করলে কত এলো, সেটা হচ্ছে 1/27, মানে 1 টাকা, এটা হচ্ছে 1 রুপিস, 1 টাকা তাহলে কতগুলো বিক্রি করছি, 27 আর্টিকেল। ব্যাস, এটা একটা লাইনে তোমাকে করতে হবে, এত কিছু না করে, এত কিছু না করে এইভাবে তুমি একটা করতে পারো না, নাহলে আমি আরেকটা মেথড বলে দিচ্ছি। রনি, বুঝতে পারলে এইভাবে?
33টা আর্টিকেল 1 টাকায় বিক্রি করলে যদি 1% ক্ষতি হয়, তাহলে একটা আর্টিকেল বিক্রি করলেও তোমার একটা আর্টিকেল বিক্রি করলেও কিন্তু 1%ই ক্ষতি হবে। আর যদি শর্টকাট বানাই, বাকিরা একটু বলবে, হ্যাঁ যদি শর্টকাট বানাই তাহলে কি করে বানাবো? একটা পদ্ধতি আছে, কিন্তু এই পদ্ধতিতে অঙ্ক হয়তো করে দেওয়া আছে। আমি একটা পদ্ধতি বলে দিচ্ছি, যে দুটো জায়গায় একটু ভালো করে লক্ষ্য করো। এখানেও টাকায় বলা আছে, টাকায় মানে 1 টাকায় তোমাকে বিক্রি করতে হবে, আর শেষেও কিন্তু একটা জায়গায় এখানে টাকায় বলেছে, এখানেও টাকায় বলেছে আর এখানেও টাকায় বলেছে, মানে 1 টাকাতেই তোমাকে বিক্রি করতে হবে কতগুলো, যার জন্য 21% লাভ হয়। ঠিক আছে? তাহলে যখন তোমার সেল অথবা পারচেজ, এই যে সেল করছি এবং সেলের পরিমাণটা তোমাকে ফিক্সড করে দিয়েছে, যে টাকার কথা বলে দিয়েছে 1 টাকায়, যখন তোমার সেলিং প্রাইসটা বা পারচেসের প্রাইসটা তোমাকে সেম টাকার মধ্যে বলে দিবে, সেম অ্যামাউন্টের মধ্যে বলে দিবে, দেখা গেলো 40 টাকায় বলে দিল, এখানে পরেও 40 টাকায় বললো, তখন সেক্ষেত্রে প্রাইসের যেটা রেশিও হবে, কোয়ান্টিটি রেশিও কিন্তু তার উল্টো হয়ে যাবে। এর আগে একবার বলছিলাম তোমাদের পার্সেন্টেজের একটা অঙ্কতে, তো সেটা কনসেপ্টটা একটু অন্য ছিল। এখানে আমরা কিভাবে করব, যে দেখো প্রথমে 1% ক্ষতি করেছে, প্রথমে 1% ক্ষতি করেছে মানে একটা জিনিস ও 99 টাকা বিক্রি করেছে, কিন্তু এটা হচ্ছে প্রাইসের রেশিও। হ্যাঁ, প্রথমে 1% ক্ষতি করেছে, এক মানে একটা জিনিস ও 99 টাকায় বিক্রি করেছে, পরের ক্ষেত্রে কি করছে 21% লাভ করতে চাইছে, তার মানে বিক্রি করতে হবে কত, 121 টাকায়। এবার এটাকে আমি রেশিওতে করে নিচ্ছি প্রথমে, এটাকে আমি রেশিওতে যদি করে নিই, তাহলে রেশিওতে করলে 11 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 9 11 99, 11 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 11 11 121। এটা হচ্ছে কি তোমার প্রাইসের রেশিও। আমি বললাম কোয়ান্টিটি রেশিও আমরা উল্টে দিব, কারণ আমাকে টাকায় বলেছে, দুটোই আমার সেম অ্যামাউন্টে বলেছে, এরকম যখন বলবে তখন কোয়ান্টিটি রেশিও উল্টে দাও, 11 কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। এটা হচ্ছে কোয়ান্টিটি রেশিও। তাহলে প্রথম ক্ষেত্রে এটা যদি কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করে, তাহলে 11 রিপ্রেজেন্ট করছে 33 কে, তাহলে 1 রিপ্রেজেন্ট করবে কত, 3, তাহলে এটা রিপ্রেজেন্ট করবে কতকে, 1 রিপ্রেজেন্ট করছে এখানে 3, তাহলে এখানে 9 রিপ্রেজেন্ট করবে কত, 27। তাহলে 21% প্রফিট করতে হলে তোমাকে কতটা আর্টিকেল বিক্রি করতে হবে, 27 আর্টিকেল। এবার এটা তুমি বুঝতে পারলে কিনা দেখো, বোঝা গেল? এই পদ্ধতিটা বোঝা গেল? আচ্ছা, আমি একটা অঙ্ক, তোমরা যদি খাতা থাকে তোমাদের কাছে, তাহলে আমি এই কনসেপ্টটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য একটা অঙ্ক আর দিচ্ছি। ঠিক আছে? কারণ এই টাইপের অঙ্ক পরে আমি একটা কোশ্চেন দিচ্ছি, দেখো কোশ্চেন দেখবে, কোশ্চেন দেখলে বুঝতে পারবে। আমি ইংরেজিতে লিখে দিচ্ছি, এ ম্যান পারচেস, a man purchase same number of orange, same number of orange। এখানে দেখো আমি at the rate বললাম, আমি পুরো ডিটেলস লিখতে গেলাম at the rate, ঠিক আছে, সংক্ষেপে বললাম বা লিখে দিই, চলো at the rate, মানে রেটটা কেমন দেওয়া হচ্ছে, 25 অরেঞ্জ, 25 অরেঞ্জ ফর রুপিস 1। একজন মানুষ কি করলো, কিছু অরেঞ্জ কিনলো, যার রেট দেওয়া আছে কত, 25 অরেঞ্জ ফর রুপিস 1, মানে 1 টাকায় ও 25টা অরেঞ্জ পাবে। এবার কি বলেছে, এখানে কোশ্চেন বলেছে যে হাউ মেনি অরেঞ্জ, how many orange for a rupees, for a rupees did he sell, did he sell to gain 25%।
তাহলে দেখো আগেরটা কিন্তু দুটো পার্সেন্টেজ ছিল, ঠিক আছে, একটা বলেছে 1% ক্ষতি আর একটা হচ্ছে কি 21% লাভ। এখানে কি বলেছে শুধুমাত্র দেখো ভালো করে লক্ষ্য করো, আমি কোশ্চিন দেখে এই মেথডে ফেলবো কি করে। A man purchased some number of orange at the rate of 25 orange for rupees 1, এই যে দেখো for rupees 1 মানে 1 টাকায়। How many orange for a rupees did he sell to gain for a rupees, এখানে আবার রুপিস লেখা আছে, for a rupees did he sell to gain 25%। তাহলে যখন এরকম থাকবে তখন আমরা কি করব, সে একই মেথডে ফেলে দেব, যে যেহেতু এখানে প্রাইস একই আছে মানে সেলটা একই আছে, যে সেল অথবা পারচেজ যদি সেম হয়ে যায়, দেখো সেল এবং পারচেজ মানে কি, যে দেখো আমি বিক্রি করছি ফর এ রুপিস, পারচেজ করছি ফর এ রুপিস, 1 টাকা আমি 25টা কিনছি এবং 1 টাকা আমি কতটা বিক্রি করবো, যার জন্য আমার 25% প্রফিট হবে। ওখানে দুটো পার্সেন্টেজ ছিল, এখানে একটা পার্সেন্টেজ আছে, তার মানে কি তুমি গেন করছো 25%, তাহলে একটা পার্সেন্টেজ দিয়ে ভাববো যে আমি যদি গেন করতে চাই তাহলে প্রাইস কি হয়ে যাচ্ছে, যে 100 টাকার জিনিস আমি বিক্রি করব কততে, 125 টাকাতে, এটা প্রাইসের রেশিও। তার মানে এটা যদি ক্যালকুলেশন করি 25 4 100, 25 4 100 হয়ে গেল, আর এখানে 5 25 100, এটা প্রাইসের রেশিও। তাহলে আমি বললাম যে কেনাকাটা যদি ওই 1 টাকার মধ্যেই থাকে তাহলে সেক্ষেত্রে বা সেম অ্যামাউন্টে থাকে তাহলে কোয়ান্টিটি রেশিও তার উল্টে যাবে, যেটা প্রাইসের রেশিও হবে তার উল্টো কোয়ান্টিটি হয়ে যাবে, কারণ এক্সপেন্ডিচার সেম করতে হবে না। তুমি দেখো 5:4 যদি নিই তাহলে এক্সপেন্ডিচার সেম হবে, এখানেও কত 20 টাকা এক্সপেন্ডিচার, এখানেও 20 টাকা এক্সপেন্ডিচার, ঠিক আছে, সেই জন্য এরকম নেওয়া, কিন্তু আমাকে কোয়ান্টিটি বের করতে হবে। আগে আমি কতটা কিনেছি, 25টা কিনেছি, মানে 5 এর ভ্যালু 25, 1 এর ভ্যালু কত 5, এখন আমি তাহলে কতগুলো বিক্রি করব, 5 দিয়ে গুণ করব, আগে 5 দিয়ে, এই যে 5 দিয়ে এখানে গুণ করে পেয়েছি, এখানে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখন আমাকে 20টা অরেঞ্জ বিক্রি করতে হবে, 25 অরেঞ্জ, তাহলে এটা হচ্ছে অ্যান্সার ফর রুপিস 1। ক্লিয়ার? এবার আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, অঙ্কটা টুকে নিও। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, খুব ভালো কোশ্চেন, পরীক্ষাতে দেয় এগুলো, তুমি দেখো না, সিজিএল 2018 এ এসছে না, সিজিএল এই কোশ্চেন এসছে সিজিএল এ, মানে এসএসসি কোনো অনেক পরীক্ষাতে এসেছে। আচ্ছা, এখানে কোশ্চেন নাম্বার 34 কি বলেছে, কোশ্চেন নাম্বার 30 বলেছে অন্য একটি দ্রব্য কিছু লাভে 480 টাকায় বিক্রি করেন, যদি সে 400 টাকায় বিক্রি করতো তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো, লাভের 1/3 সমান ক্ষতি হতো, দ্রব্যটি ক্রয় মূল্য কত। দ্রব্যটির ক্রয় মূল্য আমি কিছু জানি না, এক্স ধরলাম, প্রথমে একটা প্রাইসে সেলিং প্রাইসে বিক্রি করলাম সেটা হচ্ছে 480 টাকা, পরে একটা প্রাইসে বিক্রি করলাম সেটা হচ্ছে কি আমার 400 টাকা। বলছে 480 টাকা বিক্রি করে আমার লাভ হয়েছে, আমার লাভ কত হয়েছে, 480 টাকা বিক্রি করে কিছু লাভ হয়েছে। লাভের পরিমাণ আমরা জানি যে সেলিং প্রাইস থেকে, এটা হচ্ছে কস্ট প্রাইস, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিয়ে দাও, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিয়ে দাও। প্রথম ক্ষেত্রে আমি 480 টাকা বিক্রি করছি, কস্ট প্রাইস x টাকা এবং লাভ হয়েছে, তেমন লাভ কত হলো 480 মাইনাস এক্স। দ্বিতীয় ক্ষেত্রে আমার বলেছে যে ক্ষতি হয়েছে, 400 টাকায় বিক্রি করলে তার ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতি কত টাকা হচ্ছে, ক্ষতির পরিমাণ বের করতে গেলে আমরা জানি যে ক্ষতি যদি হয় তাহলে সেটা ক্ষতির ক্ষেত্রে কস্ট প্রাইসের ভ্যালুটা বেশি হয়, যেমন 5 টাকার দামের জিনিস 4 টাকা বিক্রি করলাম তাহলে ক্ষতি হলো, তাহলে আমরা এক্ষেত্রে কি করব, x থেকে বাদ দেব, x মাইনাস 400, x মাইনাস 400। কিন্তু কোশ্চেনে কি বলেছে দেখো, যে যদি সে 400 টাকা বিক্রি করতো তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো, মানে এই যে ক্ষতির পরিমাণটা x মাইনাস 400, এটা হচ্ছে লাভের 1/3, এই যে ক্ষতির পরিমাণ x মাইনাস 400, এটা হচ্ছে লাভের 1/3। তাহলে ক্যালকুলেশন করে নাও, 480 মাইনাস x সমান হচ্ছে 3x মাইনাস 3, কোনো কোনো গুণ হয়ে গেল, এই 3টা এখানে গুণ হয়ে গেল, ঠিক আছে, 3x মাইনাস 1200, তাহলে 3x টা আমি এই x টা ওই পাশে নিয়ে গেলাম, 480 প্লাস 1200, 3x প্লাস x, এই x টা ওই পাশে গেল, সাইন চেঞ্জ হয়ে গেল, মানে কত হয়ে গেল 4x। আচ্ছা, পরের লাইনে করি, তাহলে কত হয়ে গেল 4x, এবার ঘুরিয়ে দিলাম, 4x সমান হচ্ছে 1680, 4 দিয়ে কাটো, 4 4 16, 4 20 80, তার মানে x এর ভ্যালু আমি যে কস্ট প্রাইস ধরেছিলাম সেটা হচ্ছে 420 টাকা, 420 টাকা।
বোঝা গেল? এই তো নর্মাল ক্যালকুলেশন, এটা ইজিলি করতে পারবে সব। এগুলো সব এসএসসি তে 2018 তে এসে দেখো। চলো পরের কোশ্চেনটা করি। তেমন কোনো কিছু নেই, নর্মাল কোশ্চেন। কোশ্চেন নাম্বার কত করবো এবার? কোশ্চেন নাম্বার করবো সেটা হচ্ছে গিয়ে 35। তাহলে এটা 420 অ্যান্সার। হ্যাঁ, এবার 35 করছি। কোশ্চেন নাম্বার 35। কোশ্চেন নাম্বার 35 বলেছে এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি আরো 5,600 টাকা বেশি দামে বিক্রি করতো তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হতো? বেশ, আমি তো কস্ট প্রাইস জানি না, তো আমি কস্ট প্রাইস ধরে নিলাম 100 টাকা। প্রথমে আমি কি করেছি, 10% ক্ষতিতে বিক্রি করেছিলাম, মানে 90 টাকায় বিক্রি করেছিলাম। যদি আরো 5,600 টাকা বেশি দামে বিক্রি করতো তবে 18% লাভ হতো। আচ্ছা বেশ, 18% লাভ হতো মানে এবার ও বিক্রি করবে 100 টাকার জিনিস, নিশ্চয়ই 118 টাকা দাম পাবে। তাহলে 90 থেকে কত বেশি দামে বিক্রি করেছে গো? 90 থেকে বেশি যেটা দামে বিক্রি করেছে সেটা হচ্ছে 18 টাকা। যদি আরো 5,600 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার 18% লাভ হতো, 90% ক্ষতি। আচ্ছা এখানে 28 হবে। হ্যাঁ, এটা ক্যালকুলেশনে ভুল করলাম। 90 থেকে 118 তুমি বিয়োগ করো, 90 আর 10 এ 100, এটা 28 হবে। এটা 28। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে 90 টাকা বেশি পেলাম, দ্বিতীয় ক্ষেত্রে 118 টাকা পেলাম। তার মানে কত বেশি পেলাম? 28 টাকা বেশি পেলাম। কোশ্চিনে বলেছে না, যদি আরো 5,600 টাকা বেশি দামে বিক্রি করা হতো, তাহলে এটা 28 রিপ্রেজেন্ট করবে কতকে? 5600। তাহলে 1 রিপ্রেজেন্ট করবে কতকে? 28 2 5600, 200 টাকা। তাহলে 100 রিপ্রেজেন্ট করবে কত টাকায়? 200, এটা 200, 20,000 টাকায়। 100 রিপ্রেজেন্ট করবে 20,000 টাকায়। বলেছে দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? এবার কোশ্চেন এখানে লাস্টে একটা কনক্লুশন টার্ম, এটা তো আমি কস্ট প্রাইস পেয়ে গেলাম, এটা আমি কস্ট প্রাইস পেয়ে গেলাম, সিপি পেয়ে গেলাম। কিন্তু আমাকে বলেছে দ্রব্যটি আরো 20% লাভে বিক্রি করলে, লাভে বিক্রি করলে কত টাকা আমি বিক্রয় মূল্য পাবো? তাহলে সেলিং প্রাইস কত হয়ে গেল? সবাই পারবে। 1 2 3 4, 4টা শূন্য। 20% লাভে, তার মানে 120 বাই 100, বা 20% মানে কত? 1 এর 5, 6 বাই 5, এরকম ভাবে করবে। দুটো শূন্য কেটে দিলাম, 12 দিয়ে 24, 3টে শূন্য, 24,000 টাকা পাবো। ঠিক আছে, প্রথমে আমি কস্ট প্রাইস ধরে নিয়েছি, 10% ক্ষতি হয়েছে মানে 90 টাকা বিক্রি করেছি। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যে 5600 টাকা বেশি দামে বিক্রি করলে ওর কত পার্সেন্ট লাভ হচ্ছে? 118 টাকা লাভ হচ্ছে, 18% লাভ হচ্ছে, তার মানে 118 টাকা পাবে। তাহলে আমি তো 100 ধরেছি না, তাহলে এখানে লাভ কত দেখাচ্ছে? 28 দেখাচ্ছে, কিন্তু কোশ্চেনে বলেছে কত? কোশ্চেনে যেটা বলেছে, এখানে বেশি দাম যেটা বিক্রি করেছে সেটা 28 টাকা, কিন্তু কোশ্চেনে বলেছে 5600 টাকা বেশি দামে বিক্রি করেছি। তাহলে 1 এর ভ্যালু 200, তাহলে x এর ভ্যালু হচ্ছে গিয়ে 20,000 টাকা। তাহলে কস্ট প্রাইস পেয়ে গেলাম। তাহলে কস্ট প্রাইস পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে দ্রব্যটা যদি ও আরো 20% লাভে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? আবার সেই টাইপের, একই টাইপের অঙ্ক। চলো এবার পরের কোশ্চেনটা করি। কোশ্চেন নাম্বার 37, এই টাইপের কিন্তু কিছু অঙ্ক দেই, সরি 36, 37, 38, এই টাইপের হয়তো কিছু অঙ্ক থাকে। এটা একটা টাইপ বলতে পারো। আমরা যে 36 করব, 37, 38, এগুলো হয়তো একই টাইপের অঙ্ক আছে। এই যে দেখো, 1 এর 3 অংশ, 2 এর 5 অংশ, এরকম ভাবে দিয়েছে। আচ্ছা দেখি কি বলেছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 36 ভালো করে বুঝবে যে কি বলেছে। কোশ্চেন 36 বলেছে এক ব্যক্তি কিছু দ্রব্যের 1 এর 3 অংশ 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রি করে দেখলো মোটের উপর 88 টাকা লাভ হয়েছে। দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত? অনেক এক্স ধরে করবে, আমি এক্স ধরে দেখিয়ে দিচ্ছি। দেখো, এক্স ধরে যদি করি তাহলে আমি ধরে নিলাম যে এক ব্যক্তি কিছু দ্রব্য মানে আমি ধরে নিলাম যে এক্স গ্রাম দ্রব্য আছে এবং এক্স গ্রাম দ্রব্যের দাম হচ্ছে এক্স রুপিস। এক্স গ্রাম দ্রব্যের তুমি কত অংশ নিচ্ছ? 1 এর 3 অংশ, তাহলে এর দাম কত হবে? x বাই 3 হবে, কারণ 1 গ্রামের দাম 1 টাকা, তাহলে x গ্রামের দাম x টাকা, x বাই 3 এর দাম x বাই 3 হবে। এই জিনিসটা আমি কত পার্সেন্ট লাভে বিক্রি করছি? 20% লাভে বিক্রি করলাম,
মানে এখান থেকে যেটা লাভ পেলাম x/3 যেটা দ্রব্য, তাতে লাভ পেলাম 20%। 20% লাভ মানে 20/100। বেশ, এবার বলছে বাকি অংশ। তাহলে বাকি অংশ কত হবে? আমি যদি বাকি অংশ হিসাব করি, x পরিমাণ থেকে x/3 বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি অংশ কত পেয়ে গেলাম? 2x/3। কোনে কোনে গুণ করো 3x, 3x থেকে x বাদ, তাহলে 2x, 2x/3। তাহলে এবার যেটা পরিমাণ পড়ে থাকলো সেটা 2x/3। এর দাম কত হবে? 2x/3 টাকা। কারণ x গ্রামের দাম যদি x টাকা হয় তাহলে 1 গ্রামের দাম 1 টাকা, 2x/3 এর দাম 2x/3 টাকা। এটা আমি 12%, এই জিনিসটা আমি 12% লাভে বিক্রি করলাম, তাহলে 12/100। 12/100 12% লাভ পেলাম। তাহলে ওভারঅল আমি যেটা লাভ পেলাম সেটা হচ্ছে 88 টাকা। এটা তোমাকে সিম্পলিফাই করতে হবে। এটা সিম্পলিফাই যদি করো তাহলে দুটোতে লসাগু কত আসবে? 300 আসবে। এখানে আমি 20x পাবো আর এখানে আমি 24x পাবো। দিস ইকুয়ালস টু 88। 44x ডিভাইডেড বাই 300, দিস ইকুয়ালস টু 88। এটা কাটা যায়, দেয়ারফর x সমান কোন কোনি গুণ করলে 300 ইনটু 2 মানে কত পেয়ে গেলাম? 600। তার মানে আমার কস্ট প্রাইস হচ্ছে গিয়ে 600 টাকা। ঠিক আছে, এইভাবে তুমি করতে পারো যে 600 টাকা, এটা হচ্ছে গিয়ে আমার অ্যান্সার। কিন্তু এই যে আমাকে ফ্র্যাকশন ধরতে হচ্ছে না, ফ্র্যাকশনে তোমাকে টাইম খেয়ে নিবে। কারণ এখানে এক্সামের জায়গায় তো অন্য কোনো কিছু দিতে পারে তোমাকে, 1 এর 3, 2 এর 5, 3 এর 7, 4 এর 7, এরকম যে কোনো কিছু দিতে পারে। এইভাবে করলে ঠিক আছে, করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলছি যে একটু অন্যভাবে ভাবা যায়, দেখো। কারণ ওইভাবে ভাবলে আমার কিন্তু পরের অঙ্কগুলো এই টাইপের যদি অঙ্ক আমাকে ঘুরিয়ে দেয়, যেরকম ভাবে পেঁচিয়ে দেখ না কেন, আমি করতে পারবো। কিভাবে করব? যে আমাকে বলেছে, এটা বোঝা গেল তো এই টাইপটা? আচ্ছা, আমি এবার শর্টকাট করছি, দেখো। যে 3 ভাগের মধ্যে 1 ভাগ। তুমি একটা জিনিস দেখো, আমরা বলেছিলাম ফ্র্যাকশনে মানে কি, নিচেরটা অরিজিনাল নাম্বার বা অরিজিনাল কোয়ান্টিটি। ঠিক আছে, এটা হচ্ছে পরিমাণ। তার মানে এটা যদি পরিমাণ হয়, আমি যদি এটাকে এরকম ভাবে ভাবি যে 3 ভাগের মধ্যে 1 ভাগ আমি বিক্রি করেছি কত পার্সেন্ট লাভে? 20% লাভে। বেশ, সেটা গুণ করে যেটা পেলাম সেটা হচ্ছে 20%। বাকি অংশ, তাহলে 3 ভাগের মধ্যে 1 ভাগ বিক্রি হয়ে গেল, 3 ভাগের মধ্যে 1 ভাগ বিক্রি হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কয় ভাগ? 2 ভাগ। 2 ভাগ কত পার্সেন্ট লাভে বিক্রি করেছি? 12% লাভে। তাহলে কত হয়ে গেল গো? 44%। সরি, ভুল করলাম, 24%। ঠিক আছে, 24%। 24%। তাহলে টোটাল এখানে কত হলো? 1 ভাগ আর 2 ভাগ মানে কত? 3 ভাগ। এখানে আমার যেটা প্রফিট পার্সেন্টেজ হলো সেটা কত? 44% প্রফিট হলো। যোগ করলে 44% প্রফিট। ঠিক আছে, যোগ করলে আমি 44% পেলাম। এখানে আমি 1 ভাগ বিক্রি করলাম, দেখো 1 ভাগ আর 2 ভাগ মানে টোটাল ভাগটা তো বিক্রি হয়ে গেছে, 3 ভাগে বিক্রি হয়ে গেছে। তাহলে 3 ভাগে আমি 44% লাভ করছি। 3 ভাগে আমি 44% লাভ করছি। তাহলে পার্সেন্টেজের পরিমাণ কত? আমি যদি x ধরে নিই, যে ওভারঅল যেটা আমার পার্সেন্টেজ প্রফিট হচ্ছে সেটা হচ্ছে x%। এই যে দেখো 3 ভাগ আমি বললাম, যেটা ওভারঅল যেটা পার্সেন্টেজ প্রফিট হচ্ছে সেটা হচ্ছে x% প্রফিট হচ্ছে। এখানে একটা জায়গায় বুঝবে, এইদিকে আমি কি করেছি? যোগ করেছি। এইদিকে আমি যোগ করেছি। আর এইদিকে আমি কিন্তু এই যে 2 আর 1 আমি বলেছি টোটাল আমাকে এই যে 3 ইউনিট কোয়ান্টিটি আছে। তাহলে 3 ভাগে তোমার কি হচ্ছে? 3 ভাগে 44% প্রফিট হচ্ছে। তাহলে আমি x ওভারঅল যেটা পার্সেন্টেজ প্রফিট সেটা কত? টোটাল 3 ভাগে যেটা প্রফিট পার্সেন্টেজ হচ্ছে সেটা হচ্ছে 44%। টোটাল যেটা প্রফিট পার্সেন্ট সেটা হচ্ছে 44%। তাহলে ওভারঅল যেটা প্রফিট পার্সেন্ট হবে সেটা কত হবে? 44/3 করলাম, x এর পরিমাণটা বের করলাম। x এর পরিমাণটা আমি বের করলাম। এটা বুঝতে পারলে কিনা দেখো। কিছু ইউনিট আমি বিক্রি করেছি, 1 ভাগ বিক্রি করছি 20% প্রফিটে, 2 ভাগ বিক্রি করছি 12% প্রফিটে, মানে 24% হলো। তাহলে ওভারঅল প্রফিট পার্সেন্ট হচ্ছে গিয়ে আমার 44। এখানে 20 আর 24 যোগ করলাম, 44% প্রফিট পেলাম। 44% প্রফিট পার্সেন্ট পেলাম। আমি বলছি এবার 44% যেটা প্রফিট পার্সেন্ট পেয়েছি 3 ইউনিটে পেয়েছি, তাহলে 1 ইউনিট আমি যদি বের করি তাহলে কি করব? এই যে সেটা আমি কি করলাম? 44/3% করলাম। তার মানে তুমি এটাকে এবার এরকম করতে পারো যে 44/3% পার্সেন্টেজের জন্য নিচে কত আসবে? 100 আসবে। আমরা জানি যে প্রফিট পার্সেন্টটা সবসময় নিচেরটা কি করে? কস্ট প্রাইসকে রিপ্রেজেন্ট করে। যেটা প্রফিট হয় এটা প্রফিট পার্সেন্টেজ, তো তাহলে সবসময় নিচেরটা কস্ট প্রাইসকে রিপ্রেজেন্ট করে। তাহলে ক্রস প্রাইসকে যদি রিপ্রেজেন্ট করে আর উপরেটা কি হবে? প্রফিটকে রিপ্রেজেন্ট করবে। তাহলে 44 রিপ্রেজেন্ট করছে 88 কে।
44 রিপ্রেজেন্ট করছে 88 কে, তাহলে 44 যদি 88 কে রিপ্রেজেন্ট করে, তারও 1 মিনিট, 44 যদি 88 কে রিপ্রেজেন্ট করে তাহলে কি হবে, 1 এর ভ্যালু 2, তাহলে 300 এর ভ্যালু কত হয়ে গেল, 2 হচ্ছে 600। এটা দেখো তোমরা একটু। যে কজন আছো বুঝতে পারলে এটা? এটা 2-1টা অঙ্ক আরো করতে হবে, তাহলে হয়তো বুঝতে পারবে। 3 ভাগের মধ্যে 1 ভাগ 20% প্রফিট করেছি, ঠিক আছে? 3 ভাগের মধ্যে 1 ভাগ, মানে আমি অ্যাভারেজ বের করে নিচ্ছি, বুঝলে? শোনো, সবথেকে ভালো যে আমি কি করলাম, এটা অ্যাভারেজ বের করে নিচ্ছি, যে 1 ভাগ আমি 20% প্রফিটে বিক্রি করলাম, 2 ভাগ আমি 24% প্রফিটে, তাহলে ওভার টোটাল যেটা আমার প্রফিট পার্সেন্ট হচ্ছে 44%, এটা 3 ভাগে, তাহলে ওভারঅল যদি আমি বলি অ্যাভারেজে কত হচ্ছে, তাহলে 44/3% প্রফিট হচ্ছে। তাহলে 44/3% মানে এটা যদি আমি প্রফিট যেহেতু আছে, তাহলে 44 বাই কত হয়ে গেল, 300। নিচেরটা হচ্ছে কি তোমার কি করছে, কস্ট প্রাইস কে রিপ্রেজেন্ট করে, উপরটা কি করবে, তোমার উপরেরটা যেটা আছে সেটা হচ্ছে কি প্রফিট কে রিপ্রেজেন্ট করবে। এখানে প্রফিট যেটা 44 এর ভ্যালু, সেটা প্রফিট এখানে বলে দিয়েছে কত টাকা প্রফিট, সেটা হচ্ছে 88 টাকা। তাহলে 1 এর ভ্যালু কত, 2, তাহলে 300 এর ভ্যালু কত হয়ে গেল, 600 টাকা হয়ে গেল। পরের আরেকটা 2-1টা কোশ্চেন দেখি, তাহলে হয়তো বুঝতে পারবে। সিমিলার আরেকটা কোশ্চেন আছে, সেটা কোশ্চেন নাম্বার 37। হ্যাঁ, ফার্স্ট মেথডটা সহজ মনে হবে, ওটা আপাত দৃষ্টিতে সহজ মনে হবে, ঠিক আছে, কিন্তু শর্টকাটে আমাকে যেতেই হবে। দেখো আমি পরের কোশ্চেনটা করছি, কোশ্চেন নাম্বার 37, ঠিক আছে। এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 5/2, দেখো 400 টাকায় কিছু আপেল কিনে 2 এর 5 অংশ 10% লাভে, আচ্ছা 2 এর 5 অংশ মানে 5 ভাগের মধ্যে 2 ভাগ, 2 ভাগ আমি কি করলাম 10% লাভে বিক্রি করলাম, মানে আমার প্রফিট কত হয়ে গেল গো, প্রফিট হয়ে গেল তোমার 20%। ইয়েস। এবং বাকি আপেল, তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগ যদি চলে যায়, দেখো 2 এর 5 ভাগের মধ্যে 2 ভাগ তো হয়ে গেল, তাহলে বাকি পড়ে থাকলে কত, 3 ভাগ। বলেছে বাকি আপেল 15% লাভে, 15% লাভে বিক্রি করা হলো, তাহলে 15% লাভ মানে কত হয়ে গেল, তাহলে 15% লাভ মানে হচ্ছে গিয়ে তোমার 3×45। তাহলে আমাকে বলছে সর্বসাকুল্যে, সর্বসাকুল্যে কি বলেছে, লাভের শতকরা হার কত, যে পুরোটা এবার যদি হিসাব করি, তাহলে সর্বসাকুল্যে লাভের হার হচ্ছে 5 ভাগে লাভের হার কত, তো লাভের হার আমি ধরে নিলাম x, তাহলে এখানে কত হয়ে গেল 65, তাহলে x এর মান বের করব। সর্বসাকুল্যে লাভ আমি একটু ধরে নিয়েছি, x% ধরে নিয়েছি, বা x এর ভ্যালু বের করব, তাহলে 65/5 মানে কত হয়ে গেল 13%। দেখো 13%, এখানে 400 কোনো লাগলোই না কাজে, 400 কোনো কাজই হলো না। কিন্তু তুমি যদি ওরকম ভাবে করতে যাও তাহলে 400 কাজে লাগবে, ওইরকম ভাবে যদি করতে যাও তাহলে কিন্তু 400 কাজে লাগবে। 400 কিভাবে কাজে লাগবে, যে 400 টাকার কিছু অংশ আমি কি করব, আমি করে দিচ্ছি, দেখো 2 এর 5 অংশ, এইভাবে করতে পারো, কিন্তু এইভাবে আমি বেশি প্রিফার করি, কারণ এইভাবে অনেকগুলো অঙ্ক করা যায়, অনেক টাইপের কিছু অঙ্ক। 400 2 এর 5 অংশ মানে কত হয়ে গেল, 5×8 = 40, মানে কত লাভ হলো 160। বেশ, আবার 400 টাকার রিমেনিং কত, 3 এর 5 অংশ, 5×8 = 40, 80, মানে 260। বাকি এবার, আচ্ছা ভুল করলাম গো, একটা 10% বলেছে, 10% তো হিসাবই করিনি। আচ্ছা ঠিক আছে, এখানে করে দিচ্ছি 2 এর 5 অংশ, এর 10%, 10% মানে কত হয়ে যাচ্ছে 1 এর 10, 1 এর 10 মানে কত, 1 এর 10 মানে হচ্ছে 16 টাকা, আর এখানে আমাকে বলেছে 15%, 15% মানে হচ্ছে 15/100,
তুমি যদি ক্যালকুলেশন করো 0 0 কাটবে, 5 3 15, 5 2 10, 2 দিয়ে কত হচ্ছে 13, মানে কত হলো 3 13 39 টাকা। 9 6 15 5, 3 1 4 1 5, এখানে ভুল করলাম, কিছু ভুল করেছে, গোড়া থেকে করি, দাঁড়াও একটু, একবারে করছি। 400 টাকার 2 এর 5 অংশ কত পার্সেন্ট লাভে? 10% লাভে বিক্রি করছি। বেশ, এটা ক্যালকুলেশন করবো। 10% মানে কত? 10% মানে হচ্ছে গিয়ে 1 এর 10, 10% লাভ মানে 1 এর 10। বেশ, এটা একটা হিসাব হবে। আবার আমাকে বলে দিয়েছে যে 400 টাকার কত অংশ জানো? রিমেনিং মানে 3 এর 5 অংশ, এটা কত পার্সেন্ট লাভে? 15% লাভে, মানে 15/100। তাহলে আমাকে বলেছে সর্বসাক করলে তার শতকরা লাভ কত হলো। তাহলে হিসাব করে নাও দুটো, 0 0 কেটে গেল, 5 8 কত 40, তার মানে প্রথম ক্ষেত্রে 16 টাকা লাভ। এখানে দুটো শূন্য কেটে দিলাম, 5 3 15, 3 4 12, 3 12 কত 36, 3 3 9, 9 4 9 36, তাহলে 6 6 12 2, 3 1 4 1 কত 52, ঠিক আছে, 52 টাকা হলো। আচ্ছা, 52 টাকা যে লাভ হলো, এবার বলো 52 টাকা যে লাভ হলো কত টাকার উপরে? 400 টাকার উপরে, তাহলে 100 টাকায় কত? এভাবে করতে পারো 4 4 52, কিন্তু এভাবে একটু ফাস্ট হবে, 13%, তাই না? কি মনে হচ্ছে তোমাদের মতামত কি? মেথড তুমি পরীক্ষাতে যে কোনো ইউজ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে ওটা প্র্যাকটিস করে তোমাকে বুঝতে হবে যে কোনটা বেস্ট তোমার কাছে। আচ্ছা, কোশ্চিন নম্বর, এরপরে আমরা চলে আসবো। আচ্ছা শোনো, এর পরের দিন থেকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করবো। হ্যাঁ, ফার্স্ট কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপর সিম্পল ইন্টারেস্ট, একটু উল্টো ভাবে করবো। কোশ্চিন নাম্বার 38 দেখো কি বলেছে। কোশ্চিন নাম্বার 38, এটাই অঙ্ক হয়তো করেছো, যে একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 40% বর্ধিত করে লেখা হয়েছে। ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 40% বর্ধিত করে লেখা হয়েছে। যদি বিক্রয় মূল্য ধার্য মূল্যের 73.12% হয়, তবে লাভের শতকরা হার কত? দেখো, আমি যদি ধরে নিই যে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, কস্ট প্রাইস। এবার আমাকে মার্ক প্রাইস বলে দেওয়া হয়েছে। মার্ক প্রাইস কত বলেছে দেখো, মার্ক প্রাইস বলেছে ধার্য মূল্যের 40% বেশি, তাহলে মার্ক প্রাইস যেটা হচ্ছে সেটা হচ্ছে 40% বেশি, মানে কত হয়ে গেল 140 টাকা। এবার এখানে একটা বলেছে যে বিক্রয় মূল্য ধার্য মূল্যের 73.12%, যদি বিক্রয় মূল্য ধার্য মূল্যের 73.12%, তার মানে সেলিং প্রাইস যেটা বলেছে সেটা হচ্ছে 140 এর কত 73.12%, 73.12%। তাহলে তুমি অনেকে যদি ফ্র্যাকশন না করো, তাহলে এটা তোমাকে গুণ করতে হবে, ঠিক আছে। দেখো তো এরকম কাছাকাছি যাওয়া যায় কিনা। আমরা অ্যাকুরেট মানে কত 12.12% করেছিলাম, অ্যাকুরেট মানে হচ্ছে 12.12%। তাহলে কি হচ্ছে আমাদের, দেখো 6 দিয়ে হচ্ছে না, তাহলে তোমাকে করতেই হবে। 1 মানে হচ্ছে 12.12%, মানে 6 আমি বললাম যে 6 দিয়ে গুণ করে চলে আসবে, হয়তো 6 দিয়ে আসবে না এখানে, 6 বরং 72 হয়ে যাবে, 6 বরং 72 হয়ে যাবে। আর এখানে কি হবে 6/2 এত পার্সেন্ট, মানে আলটিমেট এখান থেকে 3% বের হবে, দিয়ে 75% হয়ে যাবে। তার মানে এটা এরকম ভাবে করতেই হবে, এটা আমাকে ক্যালকুলেশন করতেই হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য আমাকে বলেছে যে মার্ক প্রাইসের কত, মার্ক প্রাইস 73.12%, তাহলে এটা ক্যালকুলেশন করে নাও। 140 ইন্টু 73 দিয়ে কত 146, 147 হচ্ছে 147, 147/2, আর নিচে কত আসবে 100 আসবে। কিছু করার নেই, কিছু কিছু অঙ্ক তোমাকে ক্যালকুলেশন করতেই হবে। বিক্রয় মূল্য বলেছে ধার্য মূল্যের 73.12% হয়, তবে লাভের শতকরা হার কত? তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি,
আচ্ছা আমি এখানে নিচে 100 রেখে দিলাম, এখানে এখানে শূন্য থাকলে শূন্য কাটলো, 2 দিয়ে কাটলো, এখানে 7, তাহলে এখানে 7 7 49 এর 9, 4 7 28, 28 4 32 এর 2, হাত থেকে 3, 3 এর 10, আর নিচে কত হচ্ছে 10, তার মানে কত হচ্ছে 102.9, তার মানে হয়ে গেছে 100 টাকা কস্ট প্রাইস, সেলিং প্রাইস তাহলে কত 102.9, তার মানে কত হচ্ছে 2.9%। প্রফিট কত হচ্ছে 100 টাকা, যেটা বাড়বে বা কমবে সেটা হচ্ছে প্রফিট অথবা লসকে রিপ্রেজেন্ট করে। তাহলে 100 টাকার জিনিস 102.9 টাকায় তুমি বিক্রি করছো, তার মানে প্রফিট পার্সেন্ট কত 2.9%। বুঝতে পারলে? এই তো ক্যালকুলেশন করতেই আছে, কিছু করার নেই এটা। আচ্ছা তাহলে পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 39। এক ব্যক্তি 600 টাকা কিছু পেয়ারা কিনে একের 3 অংশ 12% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, তাহলে সর্বসাকুল্যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এবার তুমি একের 3 অংশ যে মেথডে বড় মেথডে করছিলাম সেই মেথডে করতে পারো, আমি অন্য মেথডে করতে পারছি কিনা দেখছি। একের 3 অংশ, একের 3 অংশ মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ আমি বিক্রি করছি 12% প্রফিটে, বেশ 12% প্রফিটে। বাকি অংশ, বাকি অংশ মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ বিক্রি হলো, তাহলে 2 ভাগ থাকলো, যে বাকি অংশ আমি 10% ক্ষতিতে বিক্রি করছি, যেটা ক্ষতি হবে তাহলে সেটাকে মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করবো, তাহলে 10% ক্ষতি মানে -20 হয়ে গেল। হ্যাঁ দেখো 10% ক্ষতি মানে কি -20 লিখলাম, ক্ষতি বলেছে, ক্ষতি হলে সবসময় নেগেটিভ আসবে, ক্ষতিতে বিক্রি করে। আমাকে বলেছে সর্বসাকুল্যে, সর্বসাকুল্যে মানে যে 3 ভাগ, 1 ভাগ আর 2 ভাগ, 3 ভাগ, 3 ভাগে তার শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে, তাহলে আমি ধরে নিলাম x লাভ বা ক্ষতি হচ্ছে, তাহলে দেখে নাও নেগেটিভে যদি আসে তাহলে ক্ষতি, তাহলে 20 থেকে 12 বাদ মানে কত হচ্ছে 8% ক্ষতি হচ্ছে গো। তাহলে x এর ভ্যালু বের করো, তার মানে কত হলো -8/3%, -2.23%। তাহলে সর্বসাকুল্যের কি হবে, যে 2.23% ক্ষতি হবে, তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার। এবার এটাই তুমি যদি 600 ধরে করো তাহলে বিরক্ত লাগবে করতে, বা করলেও করতে পারো, অত টাইম কম লাগবে, কিন্তু আমি এরকম ভাবে বলবো, এরকম ভাবে একটু ফাস্ট করা যায়। তোমার যে ঠিক বলেছো, বেশ কোশ্চেন নম্বর বোঝা গেল, এটা এই টাইপটা কিভাবে করলাম। বাকিটা বুঝতে পেরেছো? আচ্ছা চলো 39 নম্বর তো হয়ে গেল। আচ্ছা তোমরা একটা জিনিস দেখো, আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, নেক্সট পেজ, এইখান থেকে দেখবে, এই যে 63 থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কোশ্চেন আমি কয়েকটা এখান থেকে আগে দেখিয়ে দিচ্ছি। আমি যদি বলি এই যে কোশ্চেন নাম্বার 63 থেকে 100 পর্যন্ত, 63 থেকে 100 পর্যন্ত, 63 থেকে যাবে 100 পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন কিন্তু তুমি অলরেডি করে নিয়েছো, সবগুলো কোশ্চেন দেখবে অলরেডি তোমার করা হয়ে গেছে, সেম টাইপের কোশ্চেন এবং অনেক সহজ সহজ কোশ্চেন দেওয়া আছে। কেমন কোশ্চেন বলেছে, একটা কোশ্চেন দেখায়, আগের গুলো তো আমরা করবই, যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা, তাহলে আমাকে বলেছে লাভের হার কত, তাহলে 5 টাকা দামের জিনিস 6 টাকায় বিক্রি করলো, লাভ কত হলো 1 টাকা, কত 5 টাকায়, তাহলে 100 তে কত, বা 1 এর 5 মানে কত 20%, ব্যাস অঙ্ক হয়ে গেল। আবার সে একই 64 তে একই কোশ্চেন, দুটি ক্রমিক কমিশন 10% আর 20% এর তুল্য, কমিশন কত,
তাহলে এবি রুল দিয়ে করবে, এ প্লাস বি, এটা হচ্ছে গিয়ে 63 64 এই টাইপের, 63 64 এরকম ভাবে হয়ে যাবে। দুটি ক্রমিক কমিশন বলেছে, 10% 20% তুল্য কমিশন কত? দুই ভাবে করা যায়। দুই ভাবে বলতে একটা এবি রুল দিয়ে, কমিশন মানে হচ্ছে ছাড়, তাহলে কমিশন মানে যদি ছাড় হয় তাহলে প্রথমে কমিশন যেটা দিলাম সেটা 10% দিলাম, ডিসকাউন্ট দিচ্ছ তো তুমি, কমিশন দিচ্ছ মানে ছাড় দিচ্ছ, তাহলে মাইনাসে আসবে। দ্বিতীয় ক্ষেত্রে তোমার কমিশন 20% প্লাস -10 ইন্টু -20 ডিভাইডেড বাই 100। এই অঙ্কগুলো তোমরাও করেছো হয়তো, এর আগে তোমরা কোথাও করেছো। তাহলে -30 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, দুটো মাইনাস যেহেতু আছে, 0 0 0 0 কেটে গেল, 2 বাইরে পার্সেন্টেজ সাইন, তার মানে আমাদের কমিশন কত হয়ে গেল 28%। এই যে মাইনাস রিপ্রেজেন্ট করছে কমিশন দেওয়া হচ্ছে, যে তুল্য কমিশন মানে, তুল্য কমিশন মানে কি, দুটো কমিশন দিব না, 10%ও দেবো না 20%ও দেবো না, এর পরিবর্তে একটা কমিশন দেব, এবং একটা কমিশন দিলেই ওই দামেই আমি বিক্রি করব। একটা কমিশন দেওয়ার এখানে দুটো কমিশন দেওয়া সেম হয়ে যাবে, সেই জন্য বলছে তুল্য কমিশন। তুমি অন্যভাবে করতে পারো, অন্যভাবে করা যায়, 100 ধরেও করে অনেকে। 100 ধরে কিভাবে করবো, যে একটা জিনিসের দাম 100 টাকা ধরে নিলাম, ঠিক আছে, 10% কমিশন দিলে মানে 90 টাকা বিক্রি করলে, পরে আবার তুমি 20% কমিশন দিলে মানে 80 টাকা বিক্রি করলে, তাহলে তোমার জিনিসটা তুমি বিক্রি করছো কত টাকায়, 72 টাকায়। যেই জিনিসটা আমি 100 টাকায় কিনেছি সেই জিনিসটা আমি 72 টাকায় বিক্রি করলাম, তাহলে কমিশন কত হয়ে গেল গো, 100 টাকার জিনিস 72 টাকা বিক্রি করলে 28%। বোঝা গেল? তাহলে আমি সেটাই বলছি যে 63 থেকে বাদবাকি যত 100 পর্যন্ত 152 কতগুলো অঙ্ক আছে সবগুলো সহজ অঙ্ক দেওয়া আছে, হয়তো দুটো থেকে তিনটে কোশ্চেন তোমাদের বাঁধবে, বাঁধলেও বাঁধতে পারে, ঠিক আছে। এই তো করে দিয়েছো, কুমরজিৎ করেছে, আকাশ করেছে, সবাই করেছে, তুমি পারবে। তো আমি সেটাই বলছি যে 63 পরে, এই যে 63 পরে যতগুলো কোশ্চেন আছে না আগে নিজেরা করো, হ্যাঁ। আমি 50 পর্যন্ত আজকে করছি, 50 60 পর্যন্ত যতগুলো হয়। আচ্ছা দেখিয়ে দিই, আগে দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখো, সব সব এগুলো অনলাইনের কোশ্চেন আছে। 63 পরে দেখো, এই যে এগুলো সব সহজ কোশ্চেন আছে, অলরেডি তোমরা করেছো এগুলো, সব অনলাইনের কোশ্চেন করবে এগুলো, যেগুলো যেগুলো বাঁধবে আমি ওই পার্সেন্টেজ করানোর আগে, পার্সেন্টেজ বলছি তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট করানোর আগে বলে দেবো। আচ্ছা, এরপরে আমরা 41 থেকে আসি, দেখি কি বলেছে 41 এর অঙ্কগুলো। এখানে কিছু অঙ্ক ভালো অঙ্ক আছে, কিছু অঙ্ক এখানে ভালো আছে। যে কোশ্চিন নাম্বার 41। আচ্ছা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে, কারো কোনো সমস্যা হচ্ছে কি লেখা দেখতে? কোশ্চেন নাম্বার 41 কি বলেছে, 100 টাকা কিছু দ্রব্য কিনে 4/7 21% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে 6% ক্ষতি হবে। ওভারঅল আমাকে বলে দিয়েছে যে 6% ক্ষতি হবে, মোটের উপর 6% ক্ষতি হবে, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে। তাহলে 4/7, হ্যাঁ, তার মানে 7 ভাগের মধ্যে 4 ভাগ আমি বিক্রি করলাম 21% ক্ষতিতে। তাহলে যখনই ক্ষতি হবে তখন আমরা মাইনাস সাইন নিব, 21% ক্ষতি মানে 4 × 84, দেখি এরকম ভাবে হয় কি, তাহলে 84%, হ্যাঁ, 4/7 21% ক্ষতিতে বিক্রি করা হলো, বাকি অংশ মানে কি, 7 ভাগের মধ্যে 4 ভাগ তো হয়ে গেল, তাহলে 3 ভাগ থাকলো, বলছে বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে, এবার লাভের কথা বলা হয়েছে, তার মানে প্লাস দিয়ে হবে, হ্যাঁ, শতকরা কত লাভে বিক্রি করলে আমাকে বলেছে মোটের উপর 6% কি হবে, ক্ষতি হবে, মোটের উপর 6% ক্ষতি হবে, মানে 7 ভাগে তোমার এবার কি বলছে, মোটের উপর 6% ক্ষতি হবে, 6% ক্ষতি মানে মাইনাস এখানে 6% আসবে, -6% আসবে। এবার তুমি বলো যে এখানে আমি কি ভ্যালু নিব, এখানে আমি কি ভ্যালু নিব যাতে করে এটাকে 3 দিয়ে গুণ করে এখানে যে ভ্যালুটা বসাবো সেই ভ্যালু থেকে অ্যাডজাস্ট হয়ে এখানে -6% আসে। তাহলে তুমি দেখেই বুঝতে পারছো যে 84 থেকে 6 বাদ দিলে, আমি যদি এখানে 14 থেকে 6 বাদ দিলে কত করবো বলো, এখানে 11 দিলে তো হবে না, 3 11 33, 12 দিলে কি হবে, 3 12 36, 14 দিলে
3 14 42 13, ধরো কিছু একটা ভুল করলাম, 4/7 21% ক্ষতিতে, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর 6%? আচ্ছা, মোটের উপর 6% ক্ষতি হবে। কিভাবে করা যায়? কেউ করেছো তোমরা? আচ্ছা, মৌসুমি বলছে 12, কিন্তু 12 করলে 3 বারং 36 হচ্ছে। আচ্ছা দেখে নাও, 3 বারং 36 যদি করি, দেখে নি কত হচ্ছে তাহলে। 36 14 থেকে 6 বাদ দিলে 8, এখানে x তাহলে ধরতে হবে। 8 থেকে 3 বাদ দিলে, 14 থেকে 6 বাদ দিলে 8, এখান থেকে আমি ধরে নিলাম 4, 8 থেকে 4 বাদ দিলে 4, হ্যাঁ। তাহলে x সমান তো হচ্ছে না, 12 ধরলে হচ্ছে না, 14 ধরো তো, 4 14 56, 14 থেকে 6 বাদ দিলে কত, এখানে 8 হচ্ছে, 8 থেকে 5 বাদ দিলে 3, 13 39, 14 থেকে, দাঁড়াও কিছু একটা ভুল করছি, 1 মিনিট কিছু একটা ভুল করছি, কনসেপ্টে কিছু ভুল করছি। 4/7, হ্যাঁ, মুখ বলছি 14%, দাঁড়াও, 7 ভাগের মধ্যে 4 ভাগ, 7 ভাগের মধ্যে 4 ভাগ আমরা বিক্রি করলাম 21% প্রফিটে, বেশ 84%, 21% ক্ষতিতে বিক্রি করলাম, তাহলে ক্ষতিতে বিক্রি করলে এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে, ক্ষতিতে বিক্রি করলাম। বাকি অংশ তার মানে 3 ভাগ থাকলো, তাহলে 3 ভাগ আমি কত পার্সেন্ট, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর 6% ক্ষতি হবে, তাহলে মোটের উপর আমার যেটা আসবে সেটা 6% ক্ষতি আসবে। তাহলে এখানে আমি প্রথমে 14% দিলাম, তাহলে 14% দিলে এখানে কত আসছে, 3 14 42, হ্যাঁ। তাহলে হিট অ্যান্ড ট্রায়াল মেথড, তাহলে এখানে 42 আসবে, এখানে 7 ভাগ, এখানে x ধরো, তাহলে x সমান কত হয়ে গেল, 6 7 42, 6%। তাহলে এখানে যেটা করতে হচ্ছে আমাকে, যে তোমাকে অ্যাডজাস্ট, তোমাকে কোনো কিছু করতে হচ্ছে না, তোমাকে এখানে যেটা করতে হচ্ছে যে এখানে x ধরলাম, আর এখানে আমি হিট অ্যান্ড ট্রায়াল মেথড ইউজ করলাম, যেখানে আমি কত বসালে যাতে করে এখানে 7 দিয়ে কেটে এটা হয়, 7 দিয়ে কেটে যাতে করে আমার 6% আসে। আগেরটাও যেটা x ধরেছিলাম এখানেও x ধরেছি, কিন্তু এখানে আমি কি করছি, প্রথম 11% দিয়ে দেখবে, 3 11 33, 33 হলে কিন্তু 7 দিয়ে ভাগ যাচ্ছে না, ঠিক আছে। তারপরে আমি কি করলাম, 12% নিলাম, 12% নিলে এখানে কত হচ্ছে, 3 বারং 36, মানে 84 থেকে আমি 36 যদি বাদ দিই, তাহলে সেক্ষেত্রে 14 থেকে 6 বাদ দিলে 8, এখানে 4 48, 48 কে 7 দিয়ে কাটছে না, তাহলে আমি যদি 14% নিই, তাহলে 14% এর ক্ষেত্রে কিন্তু 42 আসে, এবং 42 কে তুমি 7 দিয়ে ভাগ করলে তোমার কত আসছে, 6% আসে, তাহলে অ্যান্সার হচ্ছে কি তোমার 14%। হ্যাঁ, কুমারজি তো করেছো, ঠিক আছে, তাহলে এইভাবে করা যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, তাহলে এখানে সেম টাইপের আমরা বেশ কিছু অঙ্ক করলাম, সেম টাইপের কিন্তু ওই টাইপের মধ্যে, এবার তোমরা 100 ধরেও করতে পারো, 100 ধরে বলতে 100 ইন্টু 4 7 করে ওরকম ভাবে করা যায়, কিন্তু এটা ক্যালকুলেটিভ হয়ে যাবে আবার এখানে। কোশ্চেন নম্বর 42, কোশ্চেন নম্বর 42 কি বলেছে, যে 200 টাকা একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রয় করলে মোটের ওপর 14% লাভ হয়, তাহলে বইটির ক্রয় মূল্য কত? দুই ভাবে করা যায়, একটা হচ্ছে কি তোমার, একটা হচ্ছে অনেকে x ধরে করে, যে 200 টাকার মধ্যে আমি কি করেছি, দুটো জিনিস কিনেছি, বই কিনেছি আর পেন কিনেছি, আমি ধরে নিলাম যে বইয়ের দাম x টাকা, তাহলে পেনের দাম কত হয়ে যাবে, 200 মাইনাস x, ঠিক আছে। এবার কি করেছি, যে বইয়ে 15% লাভ করেছি, তাহলে 15/100, বেশ। পেনে পেনে আমি কি করেছি, 5% লস করেছি, এই যে দেখো 5% যখনই লস হবে না, লসের ক্ষেত্রে আমরা কি করব, মাইনাস দেব, মানে 200 মাইনাস x এর 5%, লস হলে তো মাইনাস হবে, পেনে লস হয়েছে এবং লস কত হয়েছে, 5% লস হয়েছে, তাহলে 200 মাইনাস x ইন্টু 5/100, এটা সমান আমাকে কি বলেছে, যে ওভারঅল 14% লাভ হয়েছে, 14% লাভ মানে কি, 200 টাকায় 14% লাভ মানে 14/100,
এবার এটাকে তোমাকে সিম্পলিফাই করতে হবে। এটাকে সিম্পলিফাই করে তোমরা দেখবে বইটির ক্রয় মূল্য কত, মানে এখান থেকে তোমরা এক্স এর ভ্যালু বের করবে। ঠিক আছে, মুখে মুখে বেরিয়ে যাচ্ছে দেখো। এখানে যদি করি 15x মাইনাস লসাগু কত হবে, 100 লসাগু হবে, মাইনাস 200, সরি 200 না, মাইনাস কত হয়ে যাচ্ছে 1000। 100 লসাগু 15x, এটা হচ্ছে কত মাইনাস 1000, মাইনাস হচ্ছে প্লাস 5x, দিস ইকুয়ালস টু কত হচ্ছে এখানে, আমি এরকমই লিখলাম 200/14 ইন্টু 100, তাহলে এখানে 100 100 কেটে গেল। 5x আর 15x হচ্ছে 20x, 14 দিয়ে 28 মানে কত হচ্ছে 2800, আর এই মাইনাস 100 যদি এই পাশে 1000 চলে যায় তাহলে 1000 হয়ে যাবে। ঠিক আছে, মানে 3800 হলো। তাহলে 0 0 কেটে গেল, একবারে যদি করি 2 দিয়ে কত হচ্ছে 190, তার মানে 190 টাকা। এরকম ভাবে সিম্পলিফাই করে তুমি করতে পারো। কিন্তু আমি একটা তোমাকে মিক্সার অ্যালিগেশন মেথড দিয়ে শেখাচ্ছি। ঠিক আছে, মিক্সার অ্যালিগেশন মেথড দিয়ে একটা মেথড দিয়ে আমরা করছি। 190 তো কুমারজিৎ করেছো তোমরা, হ্যাঁ 190। আমি এই মেথডে যাচ্ছি না, আমি মিক্সার অ্যালিগেশন তোমাদের শেখাবো সবগুলো চ্যাপ্টার যখন হয়ে যাবে। যে একটা হচ্ছে বই আর একটা হচ্ছে পেন। বইয়ে তুমি লাভ করেছো 20%, পেনে লাভ করেছো 5%। তোমরা শুধু বলবে যে মেথডটা জানতে কিনা। পেনে লাভ করেছো 5%, সরি 5% লস করেছো, লস যদি হয় তাহলে মাইনাস করবে, হ্যাঁ লাভ যদি হয় তাহলে প্লাস হলো। বইয়ে লাভ করেছো 15%, সরি বই যেটা লাভ করেছো সেটা হচ্ছে 15%, হ্যাঁ তাহলে 15% দিলাম। পেনে লস করেছো সেটা হচ্ছে -5%। ওভারঅল তুমি কত লাভ করেছো, ওভারঅল তুমি 14% লাভ করেছো, তাহলে ওভারঅল যেটা লাভ হবে সেটা মিডলে বসাবো। এবার নিয়ম হচ্ছে গিয়ে যেটা বড় সেখান থেকে অ্যালিগেট করতে শুরু করবো। অ্যালিগেট করার নিয়ম এরকম ভাবে করে, যেটা বড় মানে কি 15 আর -5 এর মধ্যে কোনটা বড়, 15 বড়, তাহলে 15 থেকে 14 বাদ দাও। এই যে 15 থেকে আমরা 14 কে বাদ দিচ্ছি, কোনি করছি এদিকে এইভাবে যাচ্ছে, যে 15 থেকে 14 কে বাদ দিলাম, কত হলো 15 থেকে 14 কে বাদ যদি দিই তাহলে কত হয়ে যাবে 1 হয়ে গেল। পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ দিবি, পার্সেন্টেজ দিলাম। চলো 14% থেকে 5% বাদ দিলাম, বাদ দিচ্ছ মানে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে গেল প্লাস হয়ে গেল। 14 আর 5 কত হয়ে গেল 19%। এবার তোমরা সবাই জানো আমি এটা রেশিও করছি, অ্যালিগেট করছি মানে এখানে রেশিও করছি। এটা লাইন টানাটাকে এই যে এই একটা মেথড, এটা হচ্ছে মেথড অফ অ্যালিগেশন বলে। পার্সেন্টেজ কেটে গেল, কারণ 19:1। এখানে একটা জিনিস তোমাদের ভালো করে বুঝতে হবে, যে যখন তুমি 15% এবং 5% নিচ্ছ, এটা প্রফিট এবং লসের কথা বলা হচ্ছে। এবং প্রফিট এবং লস আমি মেথড অফ অ্যালিগেশন ভালো করে শিখিয়ে দেবো। প্রফিট এবং লস কিসের রেসপেক্টে হয়? প্রফিট অথবা লস যাই হিসাব করি না কেন, সেটা কস্ট প্রাইসের রেসপেক্টে হয়। প্রফিট এবং লস যাই হোক না কেন সেটা কস্ট প্রাইসের রেসপেক্টে হয়। তাহলে এই যে 19 আর এখানে 1, এই দুটো কি রিপ্রেজেন্ট করছে, এটা কস্ট প্রাইসকে রিপ্রেজেন্ট করছে। তাহলে ওভারঅল দুটোকে যোগ করলে আমরা কত পাবো, 19 আর 1 20। 20 রিপ্রেজেন্ট করছে কত টাকাকে, 200 টাকাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে 1 রিপ্রেজেন্ট করবে কতকে, 10। 1 যদি রিপ্রেজেন্ট করে তাহলে 19 রিপ্রেজেন্ট করবে কত, 190 টাকা। আর 1 রিপ্রেজেন্ট করবে কত, 10 টাকা। তাহলে এই যে এটা হচ্ছে কি বইয়ের প্রাইস, আর এটা হচ্ছে কি পেনের প্রাইস। এই সাইডে যেটা থাকবে সেটা বুককে রিপ্রেজেন্ট করবে, এই সাইডে যেটা থাকবে সেটা পেনকে রিপ্রেজেন্ট করবে। বোঝা গেল ব্যাপারটা? হুম, বুঝতে পারলে? অ্যালিগেশন তোমরা জানতে, মেথড অফ অ্যালিগেশন? কুমারজিৎ, মৌসুমী, মৌপর্ণা, মেথড অফ অ্যালিগেশন জানতে? বেশ, তাহলে এইভাবে করতে পারবো, এইভাবে বরঞ্চ ফার্স্ট হবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখি।
কোশ্চেন নম্বর আমাদের হচ্ছে গিয়ে কোশ্চেন নাম্বার 43। কোশ্চেন নাম্বার 43 কি বলেছে যে এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে এবং বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রি করলে এবং মোটের উপর 7.34% লাভ হলো, কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে এটাও তোমরা মেথড অফ ভ্যালিডেশন দিয়ে করতে পারবে। কিভাবে? যে একটা চিনি আমি 12% লাভে বিক্রি করছি, এটা ফার্স্ট টাইপ অফ চিনি, ফার্স্ট টাইপ। একটা চিনি আমি কি করছি, সেকেন্ড টাইপ যেটা চিনি সেটা আমি কি করছি, সেটা হচ্ছে 5% ক্ষতিতে বিক্রি করছি, 5% ক্ষতিতে বিক্রি করছি এবং মোটের উপর আমার কত হচ্ছে 7.34% লাভ হচ্ছে, কিন্তু 7.34% হচ্ছে গিয়ে আমার লাভ হচ্ছে। তাহলে এটা করবো আমরা, দেখো দুটোই সবগুলো কি করেছে অ্যালিগেট করার সময়, দেখো সবগুলো কি হচ্ছে লাভ আর ক্ষতি দিয়ে বলে, যেটা 12% লাভ, এটা 5% ক্ষতি, এটা 7.3%, 7.3/4% লাভ। তাহলে এবার আমরা অ্যালিগেট করবো। তাহলে অ্যালিগেট করার নিয়ম হচ্ছে কি, যেটা বড় আছে সেখান থেকে ধরবো। তাহলে এটা আমি দেখো 12 থেকে 7.34 বাদ দিলাম। তাহলে কিভাবে বাদ দেওয়ার নিয়ম তোমাদেরকে বলেছি, হয়তো পার্সেন্টেজের ক্লাসে বলা আছে যে 7.34 বাদ না দিয়ে 7 এর পরের সংখ্যাটা বাদ দাও। কত হচ্ছে 7 এর পরের সংখ্যাটা কত, যে 12 থেকে যখন আমি 7.34% বাদ দিচ্ছি তখন আমি 7 এর পরের সংখ্যাটা বাদ দিব, আমি 8 বাদ দিব। 7.34 কে আমি 8 ধরছি, তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত হয়ে গেল 4। এবার 4 থেকে 3 বাদ দাও, কত হলো 1, নিচে কত আসবে, নিচে আসবে তোমার গিয়ে 4, নিচে 4 থাকবে। 12 থেকে যখন 7.34 বাদ দিচ্ছি 7 এর পরের সংখ্যাটা বাদ দিব, মানে 8 কে বাদ দিলাম, 12 থেকে 8 বাদ দিলে 4, এরপরে 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, নিচে কত থাকলো 4 থাকলো। আচ্ছা, এবার 7 থেকে এটা সেকেন্ডটা বাদ দিচ্ছি, তাহলে এটা যদি বাদ দিই তাহলে কত হচ্ছে 7.3/4 থেকে আমি বাদ দিচ্ছি -5, তাহলে বাদ দাও মাইনাস মানে প্লাস হয়ে গেল, 7 আর 5 কত 12, তাহলে 12 পূর্ণ কত পেয়ে গেলাম, এটা 3/4। এটা রেশিও করলাম, তাহলে 4 বরং 48, 48 3 51, 51/4। আর এখানে কত পেয়ে গেলাম, 4 4 16, 1/17/4, 4 4 কেটে গেল, 51:17, 17 আমরা জানি এটাকে কষ্ট, তাহলে কত হচ্ছে 3:1, টোটাল হচ্ছে গিয়ে 4, 4 রিপ্রেজেন্ট করবে কতকে, 4 এখানে রিপ্রেজেন্ট করছে 400 কেজি চিনিকে, ঠিক আছে, 400 কেজি চিনি, তাহলে 1 রিপ্রেজেন্ট করবে 100 কেজি কে, প্রাইস বা কোয়ান্টিটি ওটাই, ঠিক আছে, তাহলে এখানে 300, এটা কত হচ্ছে 100। তাহলে আমাকে বলেছে কত কেজি চিনি 5% ক্ষতিতে আমি বিক্রি করছি, তাহলে এই দিকে যেটা হবে, এদিকে 5% ক্ষতি কোনটা হচ্ছে, এই যে এই পোরশনটা, 100 কেজি চিনি, 100 কেজি চিনি আমরা 5% ক্ষতিতে বিক্রি করছি। বেশ, ঠিক আছে তাহলে। আচ্ছা, পরের কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 44। কোশ্চেন নাম্বার 44 এই টাইপটা আমরা করে নিয়েছি, ঠিক আছে। 44 তবু আমি একটা করে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 44 আমরা করে নিয়েছি এই টাইপের অঙ্ক। এক ব্যক্তি 5 টাকায় 6টি হিসাবে, এক ব্যক্তির টাকায় 5টি এবং টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনেছে। বেশ, তার মানে কি করেছে, 5টি জিনিস কিনেছে, আর্টিকেল লিখলাম, একদিকে প্রাইস লিখলাম। তাহলে 5টা আর্টিকেল দেখো, টাকায় 5টি, 5টা আর্টিকেল কিনেছে, 5টা আর্টিকেল তোমার 1 টাকায় কিনেছে, আর এরকম 6টা আর্টিকেল ও 1 টাকায় কিনেছে। টাকায় 6টি হিসাবে কিছু আর্টিকেল কিনেছে সমান সংখ্যক, উপরে যেটা নিচেও সেটা একই জিনিস কিনেছে, মানে টাকায় 5টি হিসাবে ও কিছু আর্টিকেল কিনেছে এবং টাকায় 6টি হিসাবে কিছু আর্টিকেল কিনেছে, যে কিছু আর্টিকেল এদের পরিমাণ হচ্ছে সেম। এবার বলেছে সবকটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, সমান সংখ্যক পেয়ারা কিনে। আচ্ছা, এবার বলেছে সমান সংখ্যক কিনে টাকায় 5টি হিসাবে, আর টাকায় আমি যেটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে সিপি, এটাও সিপি কে রিপ্রেজেন্ট করছে। এসপি তে কি বলেছে, যে টাকায় 5টি হিসাবে, মানে 5টা আর্টিকেল ও বিক্রি করতে চাইছে, এবার কটায়, 1 টাকায়, 1 টাকায় বিক্রি করলে ওর তাহলে সেক্ষেত্রে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা কি করব, প্রথমে আর্টিকেল সেম করে নিব। হ্যাঁ, আর্টিকেল সেম করা মানে এখানে দেখো 5, 6 এবং 5 এর লসাগু করে নাও,
তাহলে লসাগু করলে কত হবে 30 হবে। তাহলে এখানে 30 করে 5 6 30, এখানে 6 করে দিলাম মানে 6 টাকা, এখানে 6 5 30 কারণ সেম আর্টিকেল বলেছে, এখানে 5 করলাম। তাহলে কস্ট প্রাইস কত হয়ে গেল? কস্ট প্রাইস হয়ে গেল, এই যে দেখো 30টা টোটাল 60টা আর্টিকেলের কস্ট প্রাইস কত? 60 আর্টিকেলের কস্ট প্রাইস কত? এখানে 5 টাকা হবে। 60 আর্টিকেলের কস্ট প্রাইস হচ্ছে কত? 11 রুপিস। এখানে আমি কি করব? সেম আর্টিকেল করব। তাহলে সেম এখানে 60 আর্টিকেল করতে গেলে এখানে কি করব গো? 12 দিয়ে গুণ করব। তাহলে এখানে 12 দিয়ে গুণ করলাম, কারণ যতগুলো আর্টিকেল কিনবো ঠিক ততগুলো আর্টিকেল বিক্রি করব। তাহলে 12 টাকা। তাহলে লস কত হলো? 1 টাকা লস হলো। কততে? 11তে। তাহলে 100তে কত? 9.11%। বোঝা গেল? একই রকম ভাবে পরেরটা হবে। বেশ, তাহলে একই রকম ভাবে পরের কোশ্চেনটা হবে, তারপরের কোশ্চেনটাও সে একই রকম ভাবে হবে হয়তো। আচ্ছা না, তারপরে কোশ্চেনটা হবে না, কোশ্চেন নম্বর 45। তাহলে তোমরা এক কাজ করো, এরপরে আমি তো বললাম যে 50 পর্যন্ত করাবো, কিন্তু আমি আর করাচ্ছি না। তোমরা এবার যতগুলো অঙ্ক পারবে করে নিয়ে এসো। যেই কোশ্চেন গুলো তোমাদের বাঁধবে এরপরে সেই কোশ্চেন গুলো শুধু করাবো, আর তারপরে আমি কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট দেবো। কম্পাউন্ড ইন্টারেস্টের সেদিন শুধুমাত্র কনসেপ্ট নিয়ে আলোচনা হবে, আর যেই কোশ্চেন গুলো বেঁধে থাকবে সেই কোশ্চেন গুলো আলোচনা হবে। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই থাক।